হয়েছে, এবার আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। আপনি নিশ্চিত তাই না? কি ব্যাপারে? আচ্ছা, ওই বাড়ি থেকে ব্যাগ নিয়ে গাড়ি করে যে লোকটা চলে গেল, তাকে ব্যাংকবাবুর মতোই দেখতে। হ্যাঁ মানে আমার তো সেরকমটাই মনে হলো, আপনাকে তো বললাম। কিন্তু কিন্তু আপনি তো বললেন যে আপনি অনেকটা দূরে ছিলেন, হয়তো ভুল দেখেছেন। আপনি তো নিশ্চিত কি করে হচ্ছেন যে ওটা ব্যাংকবাবুই ছিল? আমি ভুল দেখে থাকতে পারি, মানে হতে পারে আমার ভুল মনে হয়েছে। ইনফ্যাক্ট আপনার হাজব্যান্ডের যেরকম পোশাক পরা ছবি আমি দেখেছি, সেরকম পোশাক কিন্তু ভদ্রলোক পরেছিলেন না। ই ওয়াজ ওয়্যারিং প্রপার ফর্মালস, লাইক ওয়েস্ট কোট, ফর্মাল প্যান্ট, সম্ভবত মাথায় ক্যাপ ছিল। না না, আমার ব্যাংকবাবু ওরম পোশাক পরেই না। কিন্তু ম্যাডাম, একটা মানুষের একটা অবয়ব দেখলে তো আন্দাজ করা যেতে পারে, তাই না? মানে একটা বেসিক ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা দেখেই আমার মনে হয়েছে যে ওই ভদ্রলোক আপনার হাজব্যান্ডই ছিলেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই মেয়েটাই বা মেজে খুঁড়ে কি বার করছিল? একটা লোকটাকে পাচার করে দিল। ওই লোকটা যেই হয়ে থাকুক, ব্যাংকবাবু বা যেই হোক, আপনি বললেন ওই লোকটা ওই গলি দিয়ে বেরিয়ে গিয়েছিল। তার মানে ওই বাড়িতে একটা অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে অর্জুনবাবু। আচ্ছা, বড়দাদা কি বলে গেল আপনার মনে আছে? যে ব্যাংকবাবুর সাথে ওই মেয়েটির বিয়ের ছবি দেখিয়েছ। হ্যাঁ, কিন্তু সেই ছবিগুলো তো নকলও হতে পারে, এমনটা তো আপনিই বলছিলেন। না অর্জুনবাবু, আমার এখন মনে হয় যে ছবিগুলো আসল। যদি নকল হতো বড়দাদারা কিছু তো বুঝতে পারতো। ওই মেয়ে খুব ধুরন্ধর। ও যখন ওই বাড়িতে ঢুকেছে তখন এসব ছোটখাটো আটঘাট বেঁধেই নেমেছে। এই মেজে খুঁড়ে কি বের করেছো? কাগজে তো লেখা আছে ব্যাগ বের করেছো, কোথায় ব্যাগটা? কি আশ্চর্য, আমি তো বুঝতেই পারছি না আপনারা কেন আমার কথায় বিশ্বাস করছেন না। ওই কাগজে কি লেখা আছে তার সাথে আমার কিসের সম্পর্ক বলুন তো? আজকে কেউ এসে আমার সম্বন্ধে কিছু একটা লিখলো মানে সেটা সত্যি হয়ে গেল? আর আপনারা তো নিজের চোখেই দেখলেন, বলুন। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে এলাম। আরে বাবা, তুমি ঘুমোচ্ছিলে কিনা সেটা আমি কি করে জানবো? ব্যাগ লুকিয়ে এসে ভান করছিল এত ঘুমানোর। শোনো, তোমার কাছে যদি প্রমাণ থাকে প্রমাণ দাও, দাও। কি হলো? আরে বাবা, তুই চুপ কর তো। ও কি ভেবেছে? হ্যাঁ, ও যা বলবে সেটা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কেঁদে কেঁদে আমাদের মন ভোলাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও যদি ঠিক হয়ে থাকে তাহলে প্রমাণ দিক। একবেলা তো চিনি ওকে, আর এই চিরকুটটা যে লিখেছে তাকে আমরা অনেক দিন ধরে চিনি। আর চিঠিটা যে ফড়িংই লিখেছে সেটা আমি কনফার্ম। এই এই শোনো, এই কাগজে যে হাতের লেখাটা দেখছো এটা ফড়িং এর। তার মানে ফড়িং এখানে লুকিয়ে লুকিয়ে এসেছিল আর দেখেছে যে তুমি কি কি করেছো, বুঝেছো? আর ফড়িং এর না কোনো ইচ্ছা নেই তোমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে, বুঝতে পেরেছো? ও কোনোদিনও মিথ্যে কথা বলেনি আর বলবেও না, সেটা আমরা সবাই জানি। আর আমিও তো দেখেছি কেউ একজন মেঝেটা খুঁড়েছিল আর তারপরে ওখান থেকে কিছু একটা নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। তার মানে কি সেটা আমি? ভাই, তুমি এটা কি করে বলতে পারছো? ফড়িং, আপনি বলতে কি চাইছেন? মানে কি করতে চাইছেন এখন আপনি? মেয়েটির উদ্দেশ্য কি? মেয়েটি কি করে জানলো যে ওখানে মেঝে খুললে ওই ব্যাগটা পাওয়া যাবে? কে বললো ওকে? কি করে বা বললো? এই সব প্রশ্নের উত্তর আমাকে পেতে হবে অর্জুনবাবু। ম্যাডাম, হতেই তো পারে আপনার হাজবেন্ড মেয়েটিকে জানিয়েছে। ইনফ্যাক্ট এটাও তো হতে পারে যে মেয়েটিকে ওই বাড়িতে আপনার হাজবেন্ডই পাঠিয়েছে। দেখুন, আপনার স্বামীর বিরুদ্ধে 150 কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। সেই টাকাগুলো কোথায় আছে না আছে সেগুলো কিন্তু পুলিশ এখনো জানে না। এবার বাকিটা আপনি নিজের মতো করে বুঝে নিন। তার মানে আপনি বলতে চাইছেন যে ব্যাংকবাবু বেঁচে আছে আর এই মেয়েটিও সেটা জানে? এই মেয়েটি জানে যে টাকাগুলো কোথায় কোথায় আছে? হতেই পারে। তার মানে এটাও তো হতে পারে যে মেয়েটি যে মেঝে খুঁড়ে ব্যাগটা বার করলো তার মধ্যে হয়তো টাকাই ছিল। ব্যাংকবাবুই হয়তো মেয়েটাকে বলেছে।
হ্যাঁ ফরিং ম্যাডাম, সেটাও হতেই পারে। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে ওই মেয়েটি এই বাড়িতে টাকাগুলো উদ্ধার করার উদ্দেশ্যে এসেছিল। তাহলে তো বাড়ির মানুষগুলো খুব বিপদে আছে অর্জুন বাবু, খুব বড় বিপদে আছে। ওই মেয়েটিকে ভালো করে প্রশ্ন করা উচিত। ফড়িং তো আমার উপর কোনো রাগ থেকেও এটা করতে পারে বলো? সেটা কি একেবারেই সম্ভব নয়? সম্ভব তো। আজকে একটা মেয়ের পক্ষে তার স্বামীর আরেকটা স্ত্রী আছে এটা জানতে পারা কতটা কষ্টের, আর সেই কষ্ট থেকে কতটা রাগ হতে পারে সেটা আমি জানি। আর সেই রাগ থেকেই হয়তো ফড়িং আমার নামে এই মিথ্যে কথাগুলো বলেছে। হয়তো নিজেই এই অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে এসেছিল, আর আমার নামে তারপর দোষ চাপিয়ে আপনাদের আমার দিকে ঘুরিয়ে দিল। এই শোনো, তোমার নিজের কথা থাকলে তুমি সেটা বলো, ফড়িংয়ের কথা তোমাকে বলতে হবে না। বহুদিন ধরে ফড়িংকে আমরা চিনি, তুমি ওকে চিনিয়ে দেবে কোনো প্রয়োজন নেই। আমি আমার কথাই বলছি বড়দা, ওর প্রতি আমার একটু আগ্রহ নেই, বিশ্বাস করুন। কিন্তু ও যে অন্যায়ভাবে আমার উপর দোষ দিয়ে চলে গেল, তা সেটা বলবো না? হতেই তো পারে যে ওর কোনো লুকোনো জিনিস নিতে এসেছিল, আর সেটা ধরা পড়ে যাওয়ার ভয়ে আমার নামে দোষ চাপিয়ে আপনাদের নজরটা ঘুরিয়ে দিয়ে চলে গেল। এই শোনো, এই এত কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের বাড়ির বউকে আমরা যথেষ্ট চিনি। তুমি শুধু বলো যে তুমি ব্যাগটা কোথায় রেখেছো। যদি স্পষ্ট করে না বলো তাহলে কিন্তু সার্চ করবো আমরা, বলে দিলাম। বলুন বলুন, আপনাদের যা ইচ্ছে আপনারা বলুন, আমাকে চোর বলুন, যত অপমান করার করে নিন, বলুন। দেখেছো কিরকম চালু মেয়ে? আসল কথাটা যেই জিজ্ঞাসা করছে তখন কথা ঘুরিয়ে দিচ্ছে। এই মেয়ে, ব্যাগটা বের করে দাও, নাহলে কিন্তু পুলিশকে ডাকবো, বুঝেছো? আমার মনে হয় ওকে প্রশ্ন করলে জানা যাবে যে ব্যাংকবাবু কোথায় আছে, যদি সত্যি বেঁচে থাকে। হ্যাঁ, পেতেই পারেন। কিন্তু ব্যাংকবাবুর যে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি সেটাও তো ঠিক। দেখুন ফড়িং ম্যাডাম, আপনি আছেন এই বাড়িতে, আর ওই মেয়েটি আছে ওই বাড়িতে। এখন এই বাড়িতে বসে ওই বাড়িতে ওই মেয়েটির ওপর তো নজর রাখা সম্ভব নয়। আমি বলি কি, আপনি তো ওই বাড়িতে চিঠি ফেলে ওই বাড়ির প্রতি, ওই পরিবারের প্রতি নিজের কর্তব্যটা করে এসেছেন। এখন দয়া করে নিজের প্রতি নিজের কর্তব্যটা পালন করুন, শুয়ে পড়ুন, আর প্লিজ নিজের গোল থেকে সরে যাবেন না। না অর্জুন বাবু, আপনি বুঝতে পারছেন না। ওই বাড়ির এত বড় ক্ষতি জেনেও আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না মানে কি করতে চাইছেন আপনি? অর্জুন বাবু, সত্যিটা বের করার জন্য আমাকে একবার ওই বাড়িতে যেতেই হবে, যেভাবেই হোক। ওই মেয়েটির সাথে যদি একবার কথা বলতে পারি না, আমি জানতে পারবো যে ব্যাংকবাবু কোথায় আছে। হ্যালো হ্যাঁ সাগর দাদা, আমি ফড়িং বলছি। ফড়িং, তুমি বাড়ি এসেছিলে তাই না? হ্যাঁ সাগর দাদা, আমিই গেছিলাম। তুমি ওই মেয়েটার উপর একটু নজর রাখো। ওই মেয়েটা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সেই খবরগুলো একটু আমাকে দিও তো।